ইরানের ক্ষমতার সর্বোচ্চ আসনে কি তবে কোনো অদৃশ্য নেতা বসে আছেন? গত 2 মাস ধরে নিখোঁজ আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি মোস্তফা খামেনি। কেউ বলছেন তিনি গুরুতর আহত, কেউ বলছেন তিনি বাকশক্তি হারিয়েছে। ঠিক এই রহস্যের মাঝে হঠাৎ কেন সরব হলেন আয়াতুল্লাহ খামেনির নাতি হাসান খামেনি? তেহরানের অন্দরমহলে কি তবে বড় কোনো পালাবদলের প্রস্তুতি চলছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির রগরগে সব খবর নিয়ে আমি কাজল হায়দার আছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় রাষ্ট্র ইরানকে নিয়ে। ইরানের রাজনীতিতে এখন সবচাইতে বড় প্রশ্ন, কোথায় মোস্তফা খামেনি? গত 8ই মার্চ থেকে পরবর্তী সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও আজ পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে সেই ভয়াবহ হামলার পর থেকে মোস্তফাকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আর এই চরম অনিশ্চয়তার মুহূর্তে দৃশ্যপটে হাজির হয়েছেন হাসান খামেনি, যিনি দীর্ঘ নীরবতা ভেঙে এমন এক বার্তা দিয়েছেন যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। হাসান খামেনি কেন এখন মোস্তফা খামেনির পক্ষে ঢাল হয়ে দাঁড়ালেন? পর্দার আড়ালে আসলে কি ঘটছে? বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের ক্ষমতার অন্দরমহলে সেই রুদ্ধশ্বাস রহস্য। আপনারা প্রস্তুত তো? চলুন তাহলে শুরু করা যাক। ইরানের রাজনৈতিক ইতিহাসের এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশটির শাসন ব্যবস্থা। দীর্ঘ কয়েক দশকের প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন এক অদৃশ্য নেতৃত্বের আবহ বিরাজ করছে। একদিকে রাষ্ট্রের সর্বোচ্চ নেতার আসনে নতুন উত্তরসূরির অভিষেক হয়েছে, অন্যদিকে সেই নেতাকে ঘিরে তৈরি হয়েছে কুয়াশাচ্ছন্ন রহস্য। ইরানের মতো একটি ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল রাষ্ট্রে, যেখানে সর্বোচ্চ নেতার প্রতিটি পদক্ষেপ জনসম্মুখে থাকা বাঞ্ছনীয়, সেখানে এক নীরব রদবদল পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণকে নতুন করে ভাবিয়ে তুলেছে। সবকিছু হচ্ছে সিস্টেমের বাইরে, যা গত 40 বছর ধরে হয়নি। বিগত 2 মাস ধরে ইরানের রাজনীতির সবচেয়ে আলোচিত প্রশ্ন হলো, কোথায় মোস্তফা খামেনি? গত 8ই মার্চ ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাকে একবারও জনসম্মুখে দেখা যায়নি। কোনো সরাসরি ভাষণ নেই, নেই কোনো ভিডিও বার্তা, এমনকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও তার শারীরিক উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এই দীর্ঘ অনুপস্থিতি ইরানের জনগণের মনে এবং আন্তর্জাতিক মহলে তীব্র কৌতূহল ও সন্দেহের জন্ম দিয়েছে। মোস্তফা খামেনির এই নিরুদ্দেশ যাত্রায় নেপথ্যে রয়েছে গত 28শে ফেব্রুয়ারির একটি ভয়াবহ ঘটনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ হামলায় নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 40 জন ইরানি শীর্ষ জেনারেল। সেই সময়ে বাবার পাশেই ছিলেন মোস্তফা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত হন, তার একটি পা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মুখমণ্ডল ও ঠোঁট পুড়ে যাওয়ায় তিনি কথা বলার শক্তি হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই শারীরিক সীমাবদ্ধতাই কি তাকে জনসম্মুখ থেকে দূরে সরিয়ে রেখেছে? তা এখন বড় প্রশ্ন। ঠিক যখন মোস্তফা খামেনির নেতৃত্ব নিয়ে সংশয় চরমে, তখনই দৃশ্যপটে আবির্ভূত হলেন হাসান খোমেনি, ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। এই হাসান খোমেনি দীর্ঘ নীরবতা ভেঙে সরাসরি কথা বললেন বর্তমান পরিস্থিতি নিয়ে। রেড ক্রিসেন্ট সোসাইটির এক বৈঠকে তিনি অত্যন্ত দৃঢ়ভাবে এবং মোস্তফা খামেনির নেতৃত্বের বৈধতা ও কার্যকারিতা নিয়ে বক্তব্য দেন। তার এই উপস্থিতি এবং সরাসরি অবস্থান গ্রহণ ইরানের ক্ষমতার অন্দরমহলের নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি? একটু কমেন্টে জানান তো আপনারা। হাসান খোমেনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন, মোস্তফা খামেনি লোকচক্ষুর আড়ালে থাকলেও রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার নির্দেশেই কার্যকর হচ্ছে। তিনি দাবি করেন, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মোস্তফা খামেনির পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। বিশ্লেষকদের মতে হাসান খোমেনির এই বক্তব্য কেবল ব্যক্তিগত সমর্থন নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক মেসেজ। এর মূল উদ্দেশ্য হলো নেতৃত্বের শূন্যতা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করা এবং রাষ্ট্রের ধারাবাহিকতা বজায় রাখতে জনমনে ও সেনাবাহিনীতে আস্থা ফিরিয়ে আনা। তেহরান থেকে দাবি করা হচ্ছে, মোস্তফা খামেনি শারীরিকভাবে আহত হলেও
মানসিকভাবে পুরোপুরি সক্রিয়। এমনকি ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেই তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন বলে জানা গেছে। আপনারা ভালো করে জানেন যে ইরানের প্রেসিডেন্ট একজন ডাক্তার, খুবই স্বনামধন্য ডাক্তার। তবে প্রশ্ন থেকে যায়, একজন নেতা যিনি জনসম্মুখে কথা বলতে পারছেন না বা যার শারীরিক অবস্থা সংকটাপন্ন, তিনি কতটা কার্যকরভাবে একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র পরিচালনা করতে পারেন? এই পরিস্থিতির সুযোগ নিয়ে পর্দার আড়ালে অন্য কোনো গোষ্ঠী বা জেনারেলরা ক্ষমতার নিয়ন্ত্রণ নিচ্ছে কিনা তা নিয়ে কিন্তু বিতর্ক চলছে। তবে এটা পশ্চিমাদের একটা প্রোপাগান্ডাও হতে পারে। হাসান খোমেনি দীর্ঘকাল ধরে দক্ষিণ তেহরানে তার দাদার মাজারের তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। রুহুল্লাহ খোমেনির 15 জন নাতি নাতনির মধ্যে তিনি সবচেয়ে পরিচিত এবং প্রভাবশালী মুখ। একসময় তাকে মোস্তফা খামেনির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হতো। বিশেষ করে তুলনামূলক উদারপন্থী বা মধ্যপন্থী মনোভাবের কারণে তিনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু বর্তমানে সেই প্রতিদ্বন্দ্বিতা ভুলে তার প্রকাশ্যে মোস্তফাকে সমর্থন দেওয়া ইরানের অভ্যন্তরীণ ঐক্যের একটি বড় উদাহরণ হিসাবে দেখা হচ্ছে। ইরানের শাসন কাঠামোয় ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক বেশি। এখানে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট এবং ধর্মীয় কাউন্সিলরগুলো ঐক্যই রাষ্ট্রের মূল ভিত্তি। হাসান খোমেনির মতো একজন পরিচিত নেতার সমর্থন এটাই প্রমাণ করে, সংকটকালীন মুহূর্তে ইরানের অভ্যন্তরীণ উপদলগুলো নিজেদের ভেদাভেদ ভুলে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এক হয়েছে। ধর্মীয় নেতৃত্বের এই ঐক্য মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ধরে রাখার জন্য অপরিহার্য, বিশেষ করে যখন ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের সাথে উত্তেজনা চরমে এবং কিছুদিন আগে একটা 40 দিনের ভয়াবহ যুদ্ধ হয়েছে। এখন যুদ্ধবিরতি চলছে, কিন্তু আবার যে কোনো সময় বেঁধে যেতে পারে ভয়াবহ এক যুদ্ধ। ইরানের ক্ষমতার কেন্দ্রে এখন এক রহস্যময় দোলাচলে দুলছে। মোস্তফা খামেনি কবে নাগাদ সুস্থ হয়ে জনসম্মুখে আসবেন, নাকি হাসান খোমেনি ভবিষ্যতে আরো বড় কোনো রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হবেন, তা সময় বলে দেবে। তবে বর্তমানে এই নীরব রদবদল এবং অদৃশ্য নেতৃত্বের প্রভাব কেবল ইরানের অভ্যন্তরে সীমাবদ্ধ নেই, এটি পুরো অঞ্চলে ভূ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু বন্ধুরা, আসল রহস্য কি এখানেই শেষ, নাকি এটি কেবল একটি বড় ঝড়ের আগে নিস্তব্ধতা? ভাবুন তো একবার, যাকে পরবর্তী সুপ্রিম লিডার ঘোষণা করা হলো, তিনি যদি সত্যি বাকশক্তি হারিয়ে থাকেন, তবে ইরানের সেই পরমাণু বোমার লাল বোতাম এখন কার নিয়ন্ত্রণে? হাসান খোমেনি কি শুধু বন্ধুত্বের খাতিরে মোস্তফার ঢাল হয়ে দাঁড়িয়েছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতা ভাগাভাগির কোনো গোপন চুক্তি? তেহরানের অন্দরমহলে কান পাতলে এখন একটাই গুঞ্জন শোনা যাচ্ছে, যদি মোস্তফা খামেনি চিরতরে পর্দার আড়ালে চলে যান, তবে কি আয়াতুল্লাহ খোমেনির পরিবারই আবার ইরানের সিংহাসনে ফিরতে চলেছে? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কি নতুন কোনো বড় ছক কষছে এই সুযোগে? একের পর এক জেনারেল নিহতের পর ইরান কি এখন ভেতর থেকে ভেঙে পড়ার অপেক্ষায়? এইসব রোমহর্ষক প্রশ্নের উত্তর মিলবে আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে ইরানের ক্ষমতার লড়াইয়ের পরবর্তী ব্রেকিং নিউজ আপনারা মিস না করেন। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আজকের এই রহস্যময় পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? মোস্তফা খামেনি নাকি হাসান খোমেনি? ইরানের হাল ধরার জন্য আপনার পছন্দের নেতাকে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মূল্যবান মতামত, আমরা প্রতিটি কমেন্ট পড়ছি। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই ইরানের রাজনীতির আরো এক বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন। আল্লাহ হাফেজ।